ভোটের উত্তাপ, ফল ঘোষণার পরের টান টান রাজনৈতিক পরিবেশ, সবকিছুর মাঝেও কখনো কখনো সামনে আসে এমন কিছু মুহূর্ত যা মনে করিয়ে দেয় রাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সৌজন্য এবং সহাবস্থান। বীরভূমের সিউড়িতে সেরকমই একটা ছবি ধরা পড়েছে, যা বর্তমান পরিস্থিতির মধ্যে একটা ভিন্ন বার্তা বহন করছে। জেলার 11টা আসনের মধ্যে 6টাতে জয় পেয়েছে গেরুয়া শিবির। ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অনেক জায়গায় দখল, পাল্টা দখলের অভিযোগ উঠতে থাকে। এই প্রেক্ষাপটে সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত আঙ্গারকুড়িয়া অঞ্চলে একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে ঘিরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কিছু মানুষ ইটপাটকেল ছুঁড়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন, যার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই উত্তেজনার মাঝেই দেখা যায় এক ভিন্ন পদক্ষেপ। সদ্য নির্বাচিত বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। তিনি নিজেই ছড়িয়ে থাকা ইট পাটকেল সরিয়ে দেন এবং এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দেন। সাধারণত যেখানে রাজনৈতিক সংঘর্ষ আরও বাড়তে দেখা যায়, সেখানে তার এই উদ্যোগ অনেকেরই নজর কেড়েছে। বিজেপি পার্টি এরকম হবে না। ঠিক আছে। ভয় হিংসামুক্ত বাংলা করার বার্তা দেন কৃষ্ণকান্ত সাহা। কি বলেছেন শুনুন। যে ভারতীয় জনতা পার্টি একটা সংস্কৃতির পার্টি, আবেগবশত যারা তৃণমূলের নেতারা হুমকি দিয়েছিল যে এই করা যাবে না, বহু অত্যাচার করেছে তৃণমূলের লোককে, বিজেপির লোককে, তারা হয়তো আবেগে তাদেরকেই ভয় দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এমনই, ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করা। আমি আঙ্গারকুড়িয়া মানুষ তথা এই এলাকার মানুষকে আমি আশ্বস্ত করছি যে কোনো রকম কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মাতাল মুক্ত পরিবেশ সৃষ্টি হবে। এমন অনেক আছে যারা ভোটের আগের দিন পর্যন্ত তৃণমূল ছিল, তারা এখন গেরুয়া রং মেখে বিজেপিতে আসার চেষ্টা করছে, আর তারাই বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে পরিবেশ আপনারা শান্ত রাখবেন। আঙ্গারকুড়িয়ার মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। পরিবেশ যাতে শান্ত থাকে সেই সৃষ্টি করবেন। আর যারা রং মেখে বিজেপি করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, পার্টি একবারে পূর্ণ দায়িত্ব নিয়েছে। কোনো রং দেখা হবে না, কোনো কিছু দেখা হবে না। যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে তার ব্যবস্থা আইনিভাবে নেওয়া হবে। এটাই আমাদের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে, এটা জেনে রাখুন। ভয় মুক্ত সাঁইথিয়া বিধানসভা হবে। স্থানীয় মহলের একাংশের মতে এই পদক্ষেপ কেবল একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং রাজনৈতিক সৌজন্যের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রার্থী জানান মানুষের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেই ক্ষোভ হিংসার পথে নয়, গণতান্ত্রিক উপায়ে প্রকাশ হওয়া উচিত। তার বক্তব্যে উঠে আসে ভয়ের পরিবেশ নয়, আস্থা এবং ভরসার পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে এমন আচরণ রাজনীতিতে একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বিরোধী দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শান্তির বার্তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত জায়গা নিজে হাত লাগিয়ে পরিষ্কার করা, এই দৃশ্য রাজনৈতিক সংস্কৃতির একটা ভিন্ন দিক তুলে ধরে। সব মিলিয়ে বলা যায় যে বীরভূমের এই ঘটনা যেন মনে করিয়ে দেয় রাজনীতি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, তার সঙ্গে জড়িয়ে আছে দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মানও। উত্তেজনার সময় সংযম দেখানোই পারে আগামী দিনে সুস্থ রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়ে তুলতে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখব। 2026-এর নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পর বাংলার বুকে গেরুয়া ঝড়, আর গেরুয়া ঝড় নামতেই ঘাসফুল শিবিরে রীতিমতো যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে নানানভাবে বিভিন্নভাবে দখলের ছবি দেখা গেছে। সাথে সাথে দেখা গিয়েছে বিরল কিছু দৃশ্য। প্রথমেই বলে রাখি যে সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি এলাকায় যে সদর শহর রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলের লাগানো ছবি দলীয় কার্যালয়। সেই কার্যালয়ে একেবারে গেরুয়া শিবিরে যে কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু ভিড় করেছিলেন। গেরুয়া শিবিরের তরফ থেকে কিন্তু যে ভাজপার যে ভারতীয় জনতা পার্টি যে দলীয় পতাকা পদ্মফুল চিহ্ন, সেই পতাকা কিন্তু লাগানো হয়েছিল। কিন্তু ঘটনাটি দেখা গেল যে সেখানে সটান হাজির হলেন সিউড়ি বিধানসভা যে
জায়গার সিউড়ি বিধানসভা এলাকার যে জয়ী বিজেপির জয়ী যে প্রার্থী রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু একেবারে বিজেপির পতাকা দলীয় কার্যালয় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে নামিয়ে আনতে বলেন কর্মীকর্তাদের। সেখানে থেকেও একেবারে দখলমুক্ত করলেন বিজেপির জয়ী প্রার্থী। অন্যদিকে ঠিক আবার একটা বিরল দৃশ্য উঠে এসছে এই মুহূর্তে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত তৃণমূল প্রার্থী নীলাবতী সাহাকে পরাস্ত করে জয়ী হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। আর এই কৃষ্ণকান্ত সাহা সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত আঙারগড়িয়া যে তৃণমূলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, তারা বলছেন যে যেদিন নির্বাচনের ফলাফল প্রকাশ হয় তখন ইট পাটকেল ছোড়া হয় আঙারগড়িয়া তৃণমূল ঘাসফুল শিবিরের এই কার্যালয়ে এবং এই ইট পাটকেল তিনি কিন্তু আজকের দিনে সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করে দিলেন। তবে তারা কিন্তু দখল নেননি। তৃণমূলের জন্য ঘাসফুল শিবিরের কর্মীদের জন্য এই দলীয় কার্যালয় পরিষ্কার করে দিয়েছেন, এমনকি স্পষ্ট বার্তা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে যে গেরুয়া কর্মীকর্তাদের যে কোনোভাবে 2021-এর যে পোস্ট পল ভায়োলেন্স হয়েছিল সেই ঘটনা যেন তৃণমূলের ঘাসফুল শিবিরের কর্মীদের পথে যেন না হাঁটা দেয়। তাই তারা মাঠে ঘাটে নেমে কখনো তৃণমূলের দলীয় কার্যালয় বিজেপি থেকে দখলমুক্ত করে সরিয়ে দিচ্ছেন, তো কোথাও আঙারগড়িয়ায় দেখা যাচ্ছে সেখানে জয়ী প্রার্থী খোদ নিজে ইট হাতে পাটকেল সরিয়ে দিচ্ছেন তৃণমূলের ঘাসফুল শিবিরের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়, কিন্তু দখল করার জন্য নয়। শাসক দলেরই শাসক দল নয়, অতীতের যে শাসক দল সেই শাসক দলের কর্মীদের জন্যই, তৃণমূল ঘাস শিবিরের কর্মীদের জন্যই কিন্তু সেই তৃণমূল কার্যালয় পরিষ্কার করে দিচ্ছেন। তিনি বলছেন, সাথে সাথে কৃষ্ণকান্ত সাহা তিনি স্পষ্ট জানাচ্ছেন যে দেখা যাচ্ছে এই মুহূর্তে নতুন কিছু বিজেপি সেজে তাণ্ডব চালাচ্ছে বিভিন্নভাবে, তারা কিন্তু বিজেপি না। বিজেপির কর্মীকর্তারা বিজেপির নেতৃত্বের কথা শুনবে, বিজেপির রাজ্য নেতৃত্বের কথা শুনবে। কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যের সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একদিকে যেমন জয়ী প্রার্থী এবং এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি, তাদের কথা মতো কিন্তু চলতে হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু যে এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর দাবিদার, সেই শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট বার্তা দিচ্ছেন কোনোভাবে তৃণমূলের কোনো রাজনৈতিক দলের যে কার্যালয় সেই কার্যালয়ে হামলা চালানো যাবে না। তথে দেখা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে স্পষ্ট বার্তা যে কোনো গেরুয়া কর্মীরা কার্যালয়ে এভাবে দখল করা বা ভাঙচুর করা, কোনো হিংসা বিক্ষিপ্ত ঘটনা ঘটাবে না, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে। তার জন্য তারা কিন্তু মাঠে ঘাটে নেমেও এই লড়াইয়ে তারা কিন্তু নেমেছে। একেবারে বলা যেতেই পারে 2021-এর ঘটনা 2026-এ একেবারে নেই বললেই চলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।